বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। কুরআনুল কারীমের ৩ নম্বর সূরাটির নাম সূরা আল ইমরান। এর ১৬৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ গোটা পৃথিবীর মানুষদেরকে একটা মেসেজ দিলেন। এই মেসেজটা দিলেন এমন একটা গ্রন্থের ভিতরে, যে গ্রন্থটার নাম হচ্ছে আল কোরআন। এই কোরআন, দ্য কোরআন ইটসেলফ ইজ এ মিরাকেল অ্যান্ড ক্যান নট বি ইমিটেটেড বাই ম্যান। আপনার মাদ্রাসার মধ্যে, হিফজুল কোরআন মাদ্রাসার মধ্যে এমন একটা গ্রন্থ যার নাম কোরআন, যে কোরআনে কোনো ভুল নাই, সন্দেহ নাই, ডাউট নাই। আল্লাহ বলছেন এই কোরআনের একটা রশি থাকে পৃথিবীতে, আরেকটা রশি থাকে জান্নাতের মধ্যে। সেই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে ওহির ভাষায় ডাক দিয়া বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। লাম তাকিদ দিলেন আল্লাহ, কদ তাকিদ দিলেন আল্লাহ। আল্লাহ বলছেন শোনো, নিশ্চয় আমি আল্লাহ এই সিদ্ধান্ত দিচ্ছি, মান্নাল্লাহু আলাল মুমিনিন, যে মুমিন বান্দাদের উপর আমি অনুগ্রহ করেছি। এটা ছোট্ট অনুগ্রহ নয়, তোমাদের জীবনে যত ধরনের অনুগ্রহ আছে সবচেয়ে বড় অনুগ্রহ করেছি। সুবহানাল্লাহ বলেন। অনুগ্রহ কি? ইয বাআসা ফীহিম রাসূলা, তোমাদের মাঝখান থেকে একজন রসুল পাঠিয়েছি। ওই রসুলের নাম প্রিয় নবীজি মুহাম্মদ। পড়ে নেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজিকে আল্লাহ তাআলা পাঠিয়ে এই পৃথিবীর মধ্যে কাজ দিলেন, দায়িত্ব দিলেন, কর্মসূচি দিলেন 4টা। কয়টা? প্লিজ আমার সঙ্গে একটু সাউন্ড দিতে হবে, আমাদেরগুলো একটু ক্লাস সিস্টেম। আপনি এখান থেকে আমাদের কথা থেকে কিছু শিখে যেতে হবে, এজন্য একটু সাউন্ড দিবেন, তাহলে আপনার মগজে ঢুকবে। ইমাম রাজি তাফসিরে কাবির উল্লেখ করলেন, বক্তা কথা বললে শ্রোতারা শ্রবণ করে এগুলোর যদি জবাব দেয়, এগুলো তার মাথার, কানের, জবানের জিকিরে অন্তর্ভুক্ত হয়ে যায়। এজন্য আপনি একটু সাউন্ড দিবেন। আল্লাহ বলছেন ওই আমার প্রিয় নবীজিকে আমি পাঠিয়ে 4টা এজেন্ডা কাজ দিলাম। 1 নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার কোরআনের আয়াত তেলাওয়াত করবে। এই ইয়াতলু আলাইহিম আয়াতি তাফসীর লিখতে গিয়ে ইমাম কুরতুবীর তাফসিরে কুরতুবী আপনি খুলবেন, ইমামে বাগাবীর তাফসিরে বাগাবী আপনি খুলবেন, এরকমের কয়েকটা গুল্লে পেয়ে যাবেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিরকের আয়াতগুলো বলেছেন, কুফরের আয়াতগুলো বলেছেন, এই সংক্রান্ত আয়াত। দ্বিতীয়ক্ষণে আল্লাহ বলছেন ওয়া ইউযাক্কিহিম, প্রিয় নবীজি এসে তাদেরকে ইসলাহ করবেন, পবিত্র করবেন। 3 নাম্বার আল্লাহ কাজ দিলেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আপনার মাদ্রাসায় যে গ্রন্থ আছে তার নাম কোরআন, এই কোরআন শিক্ষা দিবেন। 4 নাম্বার বলছেন ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবেন। এই হিকমতের ব্যাখ্যায় অনেকে বলছেন সুন্নত। কাদের কাছে? ওই জাতির কাছে, ওই সম্প্রদায়ের কাছে, ওই পৃথিবীর মানুষদের কাছে। কাদের কাছে? ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যারা সুস্পষ্ট গোমরাহির মধ্যে। আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবীজি যখন আসলেন, ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। কি নাম? যখন নিজের একটা সন্তান জন্মগ্রহণ করলে, সন্তানটা যদি মেয়ে হতো, ওই মেয়েটাকে জ্যান্ত মাটির মধ্যে পুঁতে ফেলা হতো। কোন সময়ের মধ্যে? যখন সাদা কালো এই বর্ণবাদের মধ্যে মানুষ যুক্ত থাকতো। কোন সমাজের মধ্যে? যারা গরিব, ধনী মানুষগুলো গরিবদেরকে মানুষ বলে মনেই করতো না। কোন সময়ের মধ্যে? গোটা পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন ছিলেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাঠালেন গোটা পৃথিবীর মানুষদের জন্য রহমতের নবীকে। কেন পাঠালেন? পৃথিবীকে আলোকিত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, কোরআনের দিকে যদি আপনি তাকান, কোরআনের ব্যাপারে আল্লাহ অনেকগুলো পরিভাষা ব্যবহার করেছেন। সূরা বাকারার শুরুতে আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বললেন, শোনো রে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা,
শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আলিফ লাম মিম এগুলো হরফুল মুকাত্তাত। আল্লাহ পরক্ষণে বললেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ এমন একটা কোরআন নাজিল করলাম, এইটা মুত্তাকি বান্দাদের জন্য পথ প্রদর্শক। ভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনুল কারীমের সূরা বাকারায় আল্লাহ কোরআনের ব্যাপারে বললেন মুত্তাকিদের জন্য। ভিন্ন জায়গায় আল্লাহ বললেন কোরআনকে আমি নাজিল করেছি পৃথিবীবাসীদের জন্য, মানুষদের জন্য। ভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন এইটা মুসলমানদের জন্য নাজিল করলাম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এক জায়গায় আল্লাহ বললেন কোরআনের ব্যাপার মুসলমানদের জন্য, আরেক জায়গায় বললেন পৃথিবীর মানুষদের জন্য, আরেক জায়গায় আল্লাহ বললেন মুত্তাকিদের জন্য। আমরা যদি প্রশ্ন করি মালিক আপনার হাবিবের ক্ষেত্রে তো আপনি বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আপনি তো বললেন মুমিনদের জন্য আপনার হাবিবকে পাঠিয়েছেন, আমরা কি বুঝে নিব শুধু কি মুমিনদের জন্য নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ ডাক দিয়ে বলেন না না না, শুধু মুমিনদের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাই নাই। শোনো তোমাদেরকে জানাই দিলাম যেই জবাব আল্লাহ সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে দিয়ে আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এখানে একটা জবাব দিলেন। জবাবটা কি? জবাবটা এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হাবিবের কথা তোমরা জানতে চেয়েছো, হাবিবকে আমি একটা জাতির জন্য পাঠাই নাই। যেমনি কোরআনকে পৃথিবীর মুত্তাকিদের জন্য পাঠিয়েছি, কোরআনকে বিশ্ববাসীর জন্য পাঠিয়েছি, এটা মুসলমানদের জন্য দিলাম, ঠিক অনুরূপভাবে কোরআনকে যেমনিভাবে আমি গোটা পৃথিবীর সকল যুগের সকল বর্ণের সকল মানুষদের জন্য পাঠালাম, অনুরূপভাবে শুনে রাখো, বুঝে নাও, তোমরা অনন্ত করে ঢুকিয়ে নাও, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব অনুরূপভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ যতটুকুনের জন্য রব, হাবিবুল্লাহ ততটুকুনের জন্য রহমত। সম্মানিত হাজিরিন, তাহলে একটু মনোযোগ দিতে হবে। এই পৃথিবীর মধ্যে আদম থেকে ঈসা পর্যন্ত যুগে যুগে আমার আল্লাহ লক্ষাধিকের উপর নবী রাসূলদেরকে পাঠালেন। প্রিয় নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসখানা উল্লেখ করলেন, ইমাম ইবনে কাসির তাফসির ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা উল্লেখ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে ফিরছিলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, শোনো সাহাবীরা, তোমাদেরকে জানাই দিলাম এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন 5টা বিষয় দান করেছেন, আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ কোন নবী রাসূলদেরকে এই 5টা বিষয় দেন নাই। সাহাবীরা বললেন, হুজুর ওই 5টা বিষয় কি আপনি আমাদেরকে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার বললেন আমার নবুয়ত, আমার রিসালাত। আমার নবুয়ত আর রিসালাতকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সম্প্রসারিত করে দিয়েছেন। হ্যাঁ, আমাকে আল্লাহ আমার নূরে মুহাম্মাদীকে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন, কিন্তু নবী রাসূলদের সিরিয়ালগত দিক থেকে সর্বশেষ দুনিয়ার মধ্যে আখিরি জামানার নবী হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। আর আমাকে আল্লাহ সব নবীদের মাঝে শ্রেষ্ঠত্ব দিয়েছেন 1 নাম্বার। 2 নাম্বার নবীজি বললেন, শোনো সাহাবীরা, আমি যদি কোনো জিহাদের ময়দানের মধ্যে যাই, ওই জিহাদের ময়দানের মধ্যে যদি কাফের মুশরিকরা আমার সামনে দাঁড়ায়, আমার আল্লাহ কাফের মুশরিকদের হৃদয়ের মধ্যে ভয় সঞ্চার করে দেন, এরা আমার বিরুদ্ধে অস্ত্র ধরতে বারবার ভয়ে পড়ে যায়। 3 নাম্বার নবীজি বলেন, আমার উম্মতের জন্য গনিমতের মাল জায়েজ। উম্মত যদি জিহাদের ময়দানে যায়, উম্মত যদি জিহাদে বিজয়ী হয়ে যায়, ওই জিহাদের ময়দান থেকে উম্মত যত ধরনের সম্পত্তি পাবে এইটার নাম হলো গনিমত।
আমার উম্মতের জন্য আল্লাহ গনিমতকে জায়েজ করে দিলেন। 4 নাম্বার বললেন, শোনো উম্মতেরা, তোমাদেরকে জানাই দিলাম আমি যেই দিন দুনিয়ার মধ্যে আগমন করলাম, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাওরাত দিলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ জাবুর দিলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ ইনজিল দিলেন, এই পৃথিবীর মধ্যে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আগমন করার পূর্বে আল্লাহ 100 সহিফা আল্লাহ পৃথিবীর মধ্যে দিলেন। নবীজি ডাক দিয়ে বলে, উম্মত, পূর্বে জামানার তাওরাত নেওয়ার জন্য মুসা নবী তুরে সিনাই যেত। হায় হায়, বেথলেহেমের মধ্যে ইনজিল দেওয়া হয়েছে, জাবুরকেও আল্লাহ নির্দিষ্ট জায়গার মধ্যে দিলেন। না না, শোনো, তাদের শরীয়তের মধ্যে আমার আল্লাহ নির্দিষ্ট জায়গাকে নির্দিষ্ট করে দিয়েছিলেন ইবাদত করার জন্য না। তোমরা জেনে রাখো, যখন আমার দুনিয়ার মধ্যে কদম পড়ল, নবীজি ডাক দিয়ে বলেন, শোনো রে, তোমাদেরকে জানাই দিলাম আমার কদম মোবারক পৃথিবীতে পড়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীকে আমার আল্লাহ পবিত্র ঘোষণা করে দিলেন। পবিত্র ঘোষণা করে দিলেন গোটা পৃথিবীকে। শুধু 2টা জায়গাত নামাজ পড়বেন না। কয়টা? সবাই বলেন কয়টা? একটা কবরস্থান, আর একটা টয়লেট, হাম্মামখানা। মনে করেন এইটা কোনো একটা মাঠে আপনি গেলেন, আপনাদের দিকে তো আমাদের গাজীপুরে বেলাই বিল, আপনাদের কত বেলাই বিল না হাওর, হাওর নাই দিকে হাওর। আপনি হাওরে গেলেন কোনো কাজের জন্য, এখন আপনার অজু আছে, সলাতুজ জোহর আজান হয়েছে, আপনি কান বরাবর দেখলেন কিংবা গড়ি ধরে দেখলেন ওয়াক্ত আছে এখন জোহরের নামাজের। আপনি যদি অজু থাকে, হাওরের কোনো এক আইল বা লাইলের উপরে আপনি দাঁড়িয়ে নিয়ত করলেন, আমি জোহরের নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার, আপনি সালাম ফিরালেন, আমার নবীজি জানাচ্ছেন তোমার নামাজ কবুল হয়ে যাবে। কিন্তু এইটা আদম থেকে ঈসা পর্যন্ত অন্য কোন নবীর সম্প্রদায়ের জাতির জন্য জায়েজ ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা সুনানে আবু দাউদের মধ্যে এসেছে। নবীজির কদম মোবারক পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ গোটা পৃথিবীকে পবিত্র ঘোষণা করে দিলেন। নবীজির একদম উম্মত। নাম্বার 5, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বললেন, হাদিসটা ইমাম মুসলিম সহিহ মুসলিমের 198 পৃষ্ঠায় উল্লেখ করলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন ইয়াদউ বিহা ফাউরিদু আন আখতাবিয়া দাওয়াতুশ শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ডাক দিয়ে বললেন, শোনো রে, তোমাদেরকে জানাই দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলবেন? নবীজি বললেন, আমার আল্লাহ প্রত্যেক নবী রাসূলদের হাতে এক একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন। না, শোনো শোনো, সব নবী রাসূলরা ওনাদের হাতের মধ্যে থাকা দোয়াটাকে করে ফেললো, কিন্তু আবার হাতের যেই দোয়া আমি করি নাই, নবীজি বললেন, শোনো, তোমাদেরকে জানালাম, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। নবীজি বললেন, কোন নবী বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবীজি ডাক দিয়ে বললেন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আইয়ুব নবীর হাতের দোয়া তিনি করে ফেললেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের দোয়া করে ফেললেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের দোয়া করে ফেললেন। নবীজি ডাক দিয়ে বললেন, শোনো রে, মক্কার মানুষেরা আমারে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, আমার হাতের দোয়া আমি করি নাই, হাতের দোয়া আমি রেখে দিয়েছি, আখিরাতে উম্মতের জন্য করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে কোন কষ্ট দেওয়া হয় নাই বলো? হযরতে ফাতেমা বলছেন, আমি আল্লাহর ঘর কাবার সামনে আমি দেখলাম আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গ কেই কথা বলছেন, এই ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়, কে আছো? মক্কার যুবকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে একটা মৃত ওট আছে, এই ওটের নারী বুড়িগুলো নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যাবে মাথার মধ্যে দিতে পারবা? কয়েকটা যুবক ডাক দিয়ে বলছে, আমরা করব। কি করবেন? বলছে, পুরস্কার এইটা। হযরতে ফাতেমা তিনি বলছেন, আমি দেখলাম আমার সম্মানিত পিতা, আরে আমার তো ওই পিতা, আমার পিতা হাত তুললে এই হাত নিচে নামানোর পূর্বে আল্লাহ কবুল করে নেন। সেদিনা আবু হুরায়রা বলছেন, আমার মা আমাকে ডিস্টার্ব করতো নবীজির কদমে যাওয়ার ক্ষেত্রে। আমি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, হুজুর আপনি একটু আমার মার জন্য দোয়া করেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত মোবারক আসমানের দিকে তুলে হযরতে আবু হুরায়রার মার জন্য দোয়া করলেন। তিনি ইউ টার্ন নিলেন। সাহাবীর একজন বলছে, এই নবীর কদমে দাঁড়িয়ে কি বেয়াদবি হয়ে যাচ্ছে কিনা? তিনি কোনো কথা বললেন না, বাড়িতে গেলেন, বাড়ির দরজায় কড়া নাড়লেন।
শুনলেন বিতন থেকে জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলছেন, আবু হুরায়রা, আমি প্রস্তুত আছি, তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে নিয়ে যাও, আমি কালেমা পড়ে মুসলমান হব। আরে আমার নবী তো ওই নবী যিনি শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার নবী তো ওই নবী যিনি শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করলে অস্তমিত সূর্য আসমানে উঠে যায়। হযরতে ফাতেমা বলেন, দুষ্ট দুরাচার এই যুবকগুলো, উটের নারী বুড়িগুলো এনে আমার সম্মানিত পিতার মাথার মধ্যে দিলেন। বাবাজি মাথা তুলতে পারছে না, আমি দৌড় দিয়ে গেলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গা থেকে আমি মাথা থেকে ওটের নারী বুড়িগুলোকে সরিয়ে নবীজির সামনে দাঁড়ালাম। আমি আমার বাবাকে ডাক দিয়ে বলি, পিতাজি আপনি এদের বিরুদ্ধে বদদুয়া দেন। আল্লাহর হাবিব বললেন, রে ফাতেমা, তোমারে জানাই দিলাম রে ফাতেমা, আমি পৃথিবীতে বদদুয়া দেওয়ার জন্য আসি নাই, আমি পৃথিবীতে এসেছি শান্তি প্রতিষ্ঠার জন্য। কি প্রতিষ্ঠার জন্য? আমি শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছি, টেরোরিজম নয়, ওটা মানুষের মধ্যে দ্বন্দ্ব নয়। আমি এসেছি এই গুণে ধরা সমাজকে পরিবর্তন করব। এটার মসজিদ থেকে বাজার, বিদ্যালয় থেকে আদালত, গৃহ থেকে গ্রহণাঙ্গন, একটা আমূল পরিবর্তন পৃথিবীর মানুষদেরকে দেখাবো। এই মানুষ টাকা পয়সাই মূল নয়, মানুষের নীতি নৈতিকতা হচ্ছে মূল। কথা বলেন না কেন? আপনি শুধু দেখলাম যে আপনার দুইটা চোখ আছে, একটা মাথা আছে, দুইটা হাত আছে, পাও আছে, একটা জিসিম আছে, আপনি কি মানুষ নাকি? কথা কোন নাকি না? মানুষ ওই যে ব্যাকরণগত ভাষায় বইয়ের পাতায় লেখি মানুষ, ছোট্টবেলা রচনা লিখেছি মানুষের রচনা লেখো, যার দুইটা হাত আছে, দুইটা চোখ আছে, একটা নাক আছে, দুইটা কান আছে, একটা জিসিমের 206টা হাড়ের বর্ণনা যে দেয়, আমরা ছোট্টবেলা লিখেছি মানুষ। বড় হয়ে বুঝলাম যার এগুলো আছে সে প্রকৃত মানুষ নয়, যার ভিতরে মনুষ্যত্ব নাই, যে মানুষের খেদমত করে না, যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে না, যে তার মা বাবাকে চিনে না, যে আলেমদেরকে সম্মান করে না, সে কিসের মানুষ? কথা বলেন না? এই যে দেখলেন আমাদের একটা ভাই শরীফ ওসমান হাদি, তাকে কয়েকদিন আগে হত্যা করা হলো না? কথা বলেন না কেন? জুমাবারে তাকে আঘাত করা হলো, আরেক জুমা ইন্তেকাল করেছেন। ও ভাই, যে ফায়ার করলো, যতটুক নাম এসেছে তার, যাক আমি নাম নিচ্ছি না, ওই যে ফায়ার করলো সেও তো মানুষ। কথা বলেন না কেন? মানুষ। আর যেই হাদিকে ফায়ার করা হলো ওই হাদিও তো মানুষ। এই হাদির জন্য আমাদের হাদিকে নিয়ে ঈর্ষা হয়, হিংসা না ঈর্ষা। ও চেয়েছিল একটা আসনের মধ্যে এমপি হবে। এই লোকটা মাদ্রাসায় লেখাপড়া করত, ওর বক্তব্য ধারণ ছিল এই রকমের, প্রতিটা কথার মধ্যে সে যে আল্লাহকে বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করে, তার প্রমাণ পাওয়া যেত। কথা বলেন না কেন? এমনকি দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার ভিডিও তো ভাইরালই হয়েছে। ওরে ভাই, ওরা ভেবেছে এই এক নিরীহ হাদিকে রাইফেল দিয়ে গুলি করে তার জবানকে বন্ধ করে দিবে, কিন্তু ওই পাপিষ্ঠ দুরাচারটা জানা ছিল না এক হাদি মারা গেলে লক্ষ হাদির জন্ম হয়ে যাবে। কারণ দেশকে যারা ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসে, আল্লাহর হাবিবের শান যাদের কাছে আছে, এরা গলা দিতে জানে কিন্তু ঈমান দিতে জানে না। কথা বলেন ঠিক কিনা? আমরা গলা দিয়ে দিব, কারণ এইটা আমাদেরকে ইমাম হোসেন শিক্ষা দিয়েছে। কথা বলেন না? ইমাম হুসাইনকে জবে করা হচ্ছে, তিনি বলছেন আতারজু উম্মাতুন ক্বাতালাত হুসাইনান শাফাতি জাতি। কি বলো তোমরা? সীমার বলছে আপনার কষ্ট হচ্ছে না? এই যে গলা কাটা হচ্ছে কষ্ট হচ্ছে না? বলছে কেন কষ্ট হবে? আল্লাহ দেখতেছেন। কে দেখতেছেন? আমি যত দুঃখ হোক না কেন সব কিছুর প্রায়োরিটি হিসাব নিব একটা, যে আমার আল্লাহ দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত হাজিরিন, তাহলে আমি বুঝাতে যাচ্ছি মানুষ যার মধ্যে নীতি নাই, মোরালিটি নাই, ও মানুষ হতে পারে না। সংজ্ঞাগত দিক থেকে মানুষ আপনি বলতে পারেন না রে ভাই, পৃথিবীর মধ্যে আপনাকে প্রকৃত মানুষ হতে হবে। এবার আপনি একটু আমাদের মূল বক্তব্যের দিকে ফিরে যান। আল্লাহ তাআলা কেন বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন? এই পৃথিবীর মধ্যে আপনাকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বলেছেন। অক্সিজেন দিচ্ছেন, রিজিক দিচ্ছেন, সন্তান দিচ্ছেন, যা চাচ্ছেন সব দিচ্ছেন।
আল্লাহ বলছেন গোলাম শোনো, তোমার জীবনের মধ্যে যত ধরনের আমি আল্লাহ অনুগ্রহ করেছি মুমিন হিসাবে, মুমিনদের জীবনের সবচেয়ে বড় অনুগ্রহের নাম হলো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা বলেন আমার বাবার মাথা থেকে আমি এগুলো সরালাম। নবীজি আমাকে বললেন, ফাতেমা, পৃথিবীবাসীকে ধ্বংস করার জন্য নয়, পৃথিবীকে গঠন করার জন্য আসলাম। এইবার নবীজি আমাদেরকে বললেন, ওরে উম্মত শোনো শোনো, এই রকমের এহেন কোনো কষ্ট নাই, মক্কার মানুষেরা আমারে দেয় নাই, কিন্তু আমি বদদুয়া দেই নাই। আমি আমার রবকে ডাক দিয়ে বললাম, মালিক, আমার আল্লাহ, পৃথিবীর মধ্যে আপনি আমাকে পাঠালেন রহমত হিসাবে। নবীজি রহমত হিসাবে দুনিয়ার মধ্যে আগমন করলেন। এইবার আল্লাহ বর্ণনা শুরু করে দিলেন, শোনো শোনো, তোমাদের জন্য যে রহমত হিসাবে আমি আল্লাহর হাবিবকে পাঠালাম, ওই হাবিবুল্লাহকে পেয়ে তোমাদের জন্য প্রথম অবস্থায় কাজ তিনটা। কয়টা? সবাই বলেন কয়টা? তিনটা কাজ আমাদের জন্য। আপনি যে এত মহা অনুগ্রহ পেলেন, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নাম্বার কাজ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা বল না, ঘুমায় গেছেন নাকি? দুই নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সম্মান করতে হবে। কথা বল না কে? আর তিন নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। কথা বলেন ভাই। তিন কাজ আপনার মধ্যে যখন চলে আসবে, আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, যত গুনাহ হোক, এটা পাহাড় সম পরিমাণ হতে পারে, আমি আল্লাহর কাছে এই তিনটা জিনিস তোমার আছে, আমি আল্লাহ পাহাড় সম পরিমাণ গুনাহ যদি হয়, একটা দরজা তো খুলে রেখেছিলাম, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, আমি তো একটা কথা বলেছি সাহাবীদেরকে, যাও গুনাহ হলে রাসূলের কদমে যাও, রাসূল যদি সুপারিশ করে মাফ, আরে আমার হাবিব চলে গেছে সমস্যা নাই, আমার রাসূল কিন্তু আখিরাতে সুপারিশ করবে, তুমি আমার হাবিবকে অনুসরণ করো, সম্মান করো, মেনে নাও, তাহলে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। আল্লাহ সবচেয়ে বড় রহমত বলেন। এই জন্য ভাই, এই যে মাসটা চলতেছে, আরবি মাস, মাসটার নাম কি জানি ভাই? মাশাআল্লাহ, সবাই বলেন নাম কি ভাই? রজব মাস। আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও ভাই, রজব 4টা সম্মানিত মাসের মধ্যে একটা। শুধু রজব মাসের ফজিলত জানলেই হবে না, এই রজবের মধ্যে আমার আল্লাহ এমন একটা ঘটনা ঘটিয়েছেন, যা যেই জায়গার মধ্যে বিজ্ঞানও মাথা নত করে, আবু জাহেলেরও মাথা নত করেছিল, যার নাম মেরাজ। কথা বলেন না কেন? কেমনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে মক্কার মানুষদেরকে বলেন, এই শোনো, গত রাত্রে আমি মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল আকসা গেলাম, বাইতুল আকসা থেকে প্রথম আসমানে গেলাম, সেখান থেকে সপ্তম আসমানে গেলাম, বাইতুল মামুর অতিক্রম করলাম, সেখান থেকে ওই যে সিদরাতুল মুনতাহার কথা এসেছে, লা জামানের কথা এসেছে, লা মাকানের কথা এসেছে, আল্লাহর 70,000 নূরের পর্দার কথা এসেছে। শোনো মক্কার মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, এই সব কিছু গত রাত্রে করে আমার আল্লাহর সাথে আশেক মাসুক সামনে বসে কথা বলে তোমাদের জন্য হাদিয়া নিয়ে আমি ফজরের আগে চলে আসছি। এই কথা যখন আবু জাহেল শুনলো, এক দৌড় দিছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, কোথায় তুমি? বলছে কি হইছে? বলছে তুমি এতদিন বিশ্বাস করো নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে আমার কাছে এমন যুক্তি আছে, তুমি বিশ্বাস না করে পারবা না। বলছে কি যুক্তি? বলছে শোনো, আল্লাহর হাবিব কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছেন, তিনি গত রাত্রে মক্কা থেকে বাইতুল আকসা, সেখান থেকে প্রথম আসমান, সপ্তম আসমান, আল্লাহর বাড়িতে গিয়ে আল্লাহর সাথে কথা বলে উম্মতের জন্য নাকি হাদিয়া নিয়ে আবার ফজরের আগে চলে আসছে। এইবার তুমি বিশ্বাস করছো নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাগল হয়ে গেছে? নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলছেন, কথাটা বলেছেন কে? বলেছে আল্লাহর হাবিব, রহমতের নবী, মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর বলেন, বিনা প্রশ্নে স্বীকার করে নিলাম, কোনো প্রশ্ন নাই। আল্লাহর হাবিব বলেছেন, ইট ইজ দ্য ফাইনাল ডিসিশন, এটা চূড়ান্ত সত্য কথা, এখানে মিথ্যার কোনো লেশ নাই। কথা কোনটাকে? এইবার বললো আমার যুক্তি আছে। কি আছে? যুক্তি আছে। বলছে কি যুক্তি? বলছে শোনো, আল্লাহর ঘর কাবা থেকে বাইতুল আকসা 1232 কিলোমিটারের বেশি।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক রাত্রে গেল, আমরা তো দেখি আমাদের একটা উট যদি ছেড়ে দেয় বাইতুল আকসা পর্যন্ত, ওখানে যাবে, এখান থেকে আল্লাহর ঘরে আসবে, যেতে আসতে সময় লাগবে 40 দিন। কয় দিন? তো এই 40 দিনের পর তিনি কেমন করে একদিন এক রাত্রে যাবেন আবার চলে আসবেন? বলছে এইবার তো তুমি বলো লাতমানাদের কাছে ফিরে যাওয়া। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন ওইটাই সত্য কথা। আজকের আধুনিক বিজ্ঞান, আমাদের কিছু সায়েন্টিস্ট ভাইরা, এরা বলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজকে বিশ্বাস করি না। সবাই বলেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা, বিশেষ করে হকপন্থী ওলামায়ে কেরামদের সাথে আমাদের সম্পর্ক। এই সিলেট এতদ অঞ্চলের মধ্যে আমরা অধিকাংশ আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির বক্ত মুরিদ সালেক। কথা কোন না কে কোন শায়েখ ইউটিউবের মধ্যে কোন ফতুয়া দিল ওইটা আমাদের দেখার সুযোগ নেই। আল্লামা সাহেব কেবলা যেইটা বলেছেন ওইটা কোরআন থেকেই বলেছেন, ওইটা হাদিস থেকেই বলেছেন। হক্কানি আল্লাহর ওলিরা যেইটা বলেছেন ওইটাই আমাদের আদর্শ। আমরা কোরআন পড়ে এইটা পেয়েছি, সুন্নাহ পড়ে এইটা পেয়েছি। নবীজির মেরাজ হয়েছে সশরীরে। কথা কোন নাকি? বিজ্ঞান বলে কেমনে মানি, আমাদের বুঝাও তো। বলছে কি হয়েছে? বলে এই পৃথিবীতে সকালবেলা আমরা একটা সূর্য দেখি, এটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, বাড়িতে যাই করে কত লক্ষ গুণ? কষ্ট হচ্ছে আপনাদের? আরে কষ্ট তো আমার হবে, আমার না কষ্ট, আমি খাবার খাই নাই তো। আপনারা না জোরে বলবেন, আওয়াজ দিয়ে বলেন একবার সুবহানাল্লাহ। বলছে এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। আলো যদি 1,86,000 মাইল দ্রুত গতিতে ছোটাছুটি করে, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য থেকে আলো আসতে বাংলাদেশের এই আপনার এই বুরুক পাকে সময় লাগবে 8 মিনিট 22 সেকেন্ড। আর এই সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াসের উপরে। মাত্র 1530 ডিগ্রি সেলসিয়াসে আপনি একটা লোহা দিবেন, এই লোহা গলে শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। বিজ্ঞান বলে কেমনে মানি? তোমরা যে বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেছে, প্রথম আসমানে যদি তিনি যেতে চান তাহলে তো ওনাকে এই সূর্যের এই তাপমাত্রা ভেদ করে উপরে যেতে হবে। কথা কোন নাকি? আমি যেই প্লেনে আসলাম এইটা তো অল্প, বেশি উঠে না। আপনারা যারা লন্ডনে থাকেন, সৌদি আরবে, তারা যাবেন, বিমান যখন উপরে যায় আপনার অক্সিজেন শেষ। কথা কোন নাকি? এইটা অক্সিজেন এখান থেকে আপনি সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছে। যত উপরে যাবেন, মহাশূন্যের মধ্যে যাবেন, অক্সিজেনের কোনো অস্তিত্বই নাই। ও ভাই, বিজ্ঞান আমাদেরকে এইটা যুক্তি দেয় যে সূর্যের 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভেদ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে যাবে, এইটা আমাদের বিশ্বাস হয় না। নাউজুবিল্লাহ কইতেন। আমরা কিন্তু বিজ্ঞানকে কাটতে পারি E=mc² সূত্র দিয়ে, যে শক্তি, ভর, ওজন এগুলা একত্র, এগুলোকে যদি আটকানো যায় তাহলে সবই সম্ভব। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, আল্লাহ বলেছেন বাবা আদমকে তৈরি করার জন্য পৃথিবী থেকে মাটি নিয়ে আল্লাহ 40 বছর রেখে দিলেন। ওই 40 বছর আর দুনিয়ার 40 বছর কি 41 বছর? না 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 না, ওইটা আল্লাহই ভালো জানেন। আখিরাতের ময়দানে বান্দাদের 50,000 বছর দাঁড়াবে। ওই 50,000 আর দুনিয়ার 25 সালের 50,000 কি 50,000? এইটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ বলছেন বন্ধু, গোটা পৃথিবীর বিজ্ঞানীদের কাছে, গোটা পৃথিবীর মানুষদের কাছে, কাফেরদের কাছে আশ্চর্য হবে বিধায় আমি মেরাজের ঘটনা শুরু করছি সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজরিন, তাহলে গভীর মনোযোগ। ওই নবীজিকে আল্লাহ জামাল দিলেন, কামাল দিলেন, ইহসান দিলেন, কারাবাত দিলেন, সব গুণ দিয়ে পৃথিবীর মধ্যে পাঠালেন। আল্লাহ বললেন বন্ধুরে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের প্রতি আমি অনুগ্রহ করেছি, আপনি মুমিনদেরকে একটা ইশারা দেন। ইয়া রাসূলুল্লাহ, কি ইশারা দিবেন আপনি বুঝে নেন। আমার নবীজি ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানাই দিলাম, 1 নাম্বার আমাকে ভালোবাসতে হবে, জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা কিতাবটা যদি খুলেন আপনি পেয়ে যাবেন। তারিখে দেমেশক আপনি খুলেন পেয়ে যাবেন। ভাই কেমন ভালোবাসা! সাহাবীর নাম হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমার বাড়ি ছিল মদিনার একেবারে আরবের সীমান্তবর্তী এলাকায়। আমার মাকে আমি জানতাম না, আমার বাবাকে আমার জানা ছিল না, আমার বংশ কোনটা এইটাও আমি জানি না। আমি যেই দিন প্রথম আল্লাহর হাবিবের সামনে আসলাম, 2 পায়ের 1 জুতা নাই,
শরীরের কাপড়টা ছিঁড়া ছিঁড়া ছিঁড়া, আমাকে দেখতে অনেক কালো, কালো থাকার কারণে ওনার নামের শেষে দামিম বলা হতো। তিনি আল্লাহর হাবিবের কথা শুনলেন। এই আরবের মধ্যে এমন একজন নবী এসেছেন যিনার কাছে কে কালো, কে সাদা, কে ধনী, কে গরিব, কে আরব, কে অনারব সেইটা তিনি দেখেন না, সবাইকে তিনি সমান চোখে দেখেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রথম দিন পায়ের একটা জুতা নাই, একটা জুতা পরে শরীরের ছিঁড়া কাপড় নিয়ে আমি নবীজির কাছে গেলাম। আল্লাহর হাবিবের কাছে আমি ওনার নুরানি চেহারা মোবারক দেখে মনোমুগ্ধকর হয়ে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মোবারক দেখে আমি নবীজিকে ডাক দিয়ে বললাম, হুজুর আমি আপনার কাছে আমার হাতটা দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি আমাকে মুসলমান বানালেন, আমাকে আহলে সুফার অন্তর্ভুক্ত করে দিলেন। সবাই কাজের জন্য যায়, আমার তো কাজের জায়গা নাই, কারণ আমার মা নাই, আমার বাবা নাই, আমার আত্মীয় স্বজন নাই। সাবি জুলাইবিব তিনি বলছেন, আমার যখনই কোনো ক্ষুধা আসতো, পেটের মধ্যে ক্ষুধা নিবারণ করার জন্য আমি কি করব? কারণ মদিনার মানুষগুলোর বাবা আছে, মা আছে, আমার মা নাই, বাবা নাই, চাচা নাই, বংশ নাই। এমনকি মদিনার কয়েকটা গোত্র এই সাহাবীদেরকে ওই এলাকায় ঢুকা পর্যন্ত নিষেধ করে দিয়েছিল। সাহাবী বলেন, আমার যখনই ক্ষুধা লাগতো, যদি আমি কোনো ধরনের খাবার না পেতাম, আমি আল্লাহর হাবিবের কাছে যেতাম। আমি নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে থাকতাম। নবীজির নূরানি চেহারা মোবারকে যখন তাকিয়ে থাকতাম, আমার পেটের ক্ষুধাটা মুহূর্তের মধ্যে নিবারণ হয়ে যেত। আল্লাহর হাবিব একদিন দেখলেন সাহাবী হেঁটে হেঁটে যাচ্ছেন। নবীজি ডাক দিয়ে বলেন, জুলাইবিব এইদিকে আসো। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো কি বলবেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, জুলাইবিব আমার একটা সুন্নত হচ্ছে এইটা, নিকাউ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এ জুলাইবিব, আমার একটা সুন্নতের নাম হলো বিয়ে শাদী করা। তুমি কি বিয়ে করবে না? জুলাইবিব মাথাটাকে নত করে দিয়ে আল্লাহর হাবিবের কাছে বললেন, হুজুর আমার মা নাই, বাবা নাই, বংশ নাই, বংশের কেউ নাই, দেখতে কালো, দেখতে আমি খাটো। ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আসলাম গোত্রের তারা ওই তাদের জায়গা দিয়ে প্রবেশ করাও নিষেধ করেছে, কে আমারে মেয়ে দিবে? নবীজি বললেন, তুমি অমুকের কাছে যাও, গিয়ে আমার রেফারেন্স দিবা আর বলবা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুকের মেয়ের সঙ্গে তোমার বিবাহ নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, এইবার আমি তা ওনার বাড়ির মধ্যে গিয়ে ঘটনা বিস্তারিত বললাম। তিনি প্রথম শুনে আনন্দিত হয়ে গেলেন, কারণ নবীজি বিয়ের প্রস্তাবনা দিয়েছেন, মানে নবীজি বিয়ে করবেন। জুলাইবিব ডাক দিয়ে বলেন, না নবীজি করবেন না। তাহলে? বললেন, শুনেন আপনাকে জানাই দিলাম, নবীজি আমার ব্যাপারে বলেছেন। এবার তিনি চিন্তা করলেন, বলেন একটু দাঁড়ান আমি বাড়িতে যাই। স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী রে তুমি তো জানো না আল্লাহর হাবিব বিয়ের জন্য আমার মেয়েকে প্রস্তাবনা দিয়েছেন। স্ত্রী ডাক দিয়ে বললেন, এইটা তো আনন্দের বিষয়। বলল, না 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 আনন্দের বিষয় নয়, নবীজি বিয়ে করবেন না। বিয়ে কে করবেন? ওই যে জুলাইবিব। কোন জুলাইবিব? দেখতে কালো, দেখতে খাটো, যার কোনো বংশ নাই, তিনি নাকি বলছেন। হ্যাঁ, ঘটনাটা শুনেছেন পর্দার অন্তরালে মেয়েটা, ওই মেয়েটা বাবার কাছে এসে বললেন, বাবা আপনাকে একটা কথা বলতে চাই। এই আমার রূপসী মেয়ে, তুমি কি বলবা? মেয়ে ডাক দিয়ে বললেন, বাবা এই পৃথিবীর মধ্যে সব মিথ্যা হতে পারে গো বাবা, একটাবারের জন্য জানাই দিলাম, দুনিয়ার সব মিথ্যা হলেও নূর নবীজি কখনো মিথ্যা হতে পারেন না। মেরাজি আল্লাহর হাবিবের কাছে যাওয়া হলো। প্রিয় নবীজি বিয়ে পড়ালেন, বরকতের দোয়া করলেন। ও আমার মুসলমান, নবীজিকে পেলেন এক নাম্বার ভালোবাসা। দেখেন কেমন ভালোবাসা। নবীজি স্বামী স্ত্রীর জন্য হাত তুলে দোয়া করলেন, বরকতের দোয়া করলেন। স্বামী স্ত্রী এইবার বাসর করে গেলেন। স্বামী স্ত্রীকে দেখতেছে, স্ত্রী স্বামীকে দেখতেছে। সাহাবী এই মুহূর্তের মধ্যে বাসর করে শুনলেন, কে জানি আরবের মধ্যে এই কথা বলছে, আন-নাসির আন-নাসির আন-নাসির।
আল্লাহর হাবিবের সাহাবী শুনলেন জিহাদের দামামা বাজতেছে, স্ত্রীর সামনে বসা। তিনি ডাক দিয়ে বললেন, রে আমার প্রাণের স্ত্রী, একটা কথা আমি তোমারে বলি, তুমি মনোযোগ দিয়ে শোনো। আমি আমার জীবনের চাইতে আমার রসুলকে ভালোবাসি। আমি থাকবো বাসর ঘরে, আমার রসুল থাকবে জিহাদের ময়দানে, এইটা কখনো হতে পারে না। স্ত্রী, তোমাকে জানাই দিলাম, আজকেই মনে হয় তোমার আমার শেষ দেখা। মনে রাখো, যদি বেঁচে থাকি আবার দেখা হবে, যদি বেঁচে না থাকি তোমার সঙ্গে আমার জান্নাতে দেখা হবে। সাহাবী বাসর ঘর পরিত্যাগ করে জিহাদের ময়দানে গেলেন। মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসের ব্যাখ্যা লিখেছেন, এই জিহাদের নামটা অনেকটাই অস্পষ্ট, এক একজন এক একটা রায় দিয়েছেন। তবে বুঝে নেন, নবীজি জিহাদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবী জুলাইবি বাসর ঘর ছেড়ে চলে আসলেন। নবীজি বললেন, কাম কি করছো? তোমার কেন আজকে বাসর ঘরের মধ্যে দিয়ে আসলাম। ডাক দিয়া বলছেন, হুজুর, মা ছিল না, বাবা ছিল না, বংশ ছিল না, আত্মীয় স্বজন কেউ ছিল না গো নবীজি। আপনি আমার একমাত্র আশ্রয়স্থল। মেয়ে আমার সঙ্গে বিয়ে করেছে গো হুজুর, আমারে দেখে নয়, আপনার চরিত্র দেখে। ইয়া রাসূলুল্লাহ, মেয়ের বাবা মা রাজি হয়, আমাকে দেখে রাজি হয় নাই হুজুর, তারা আপনার আদর্শ দেখে গো নবীজি আপনাকে দেখে রাজি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন দিয়ে আপনাকে ভালোবাসি গো নবীজি। স্ত্রীকে আমি একটা কথা বলে গেলাম, আমার জীবনটাকে আমি আমার রসুলের জন্য কুরবান করে দিয়েছি। আল্লাহর হাবিব অনুমতি দিলেন, জিহাদ করতেছেন। যুদ্ধ শেষ, সাহাবীদের কাছ থেকে নবীজি রিপোর্ট নিলেন, কে আছো, কোথায় বলো আমাকে। সব সাহাবীরা জিহাদের ময়দান শেষে নবীজির কাছে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বললেন, সাহাবীরা রে, সবাই তোমরা বললা আমাকে, সবাই তোমরা বললা এই জায়গার মধ্যে সাহাবী আছেন, আমারে তোমরা একটা প্রশ্নের উত্তর দাও। আমার ওই যে ছোট্ট একজন সাহাবী ছিল, দেখতে কালো, তোমরা অনেকেই নেগলেক্ট চোখে দেখতা, আমার জুলাইবি কোথায়, তোমরা আমারে বলো। সাহাবী একজন এসে বললেন, হুজুর, আপনাকে জানাই দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার জুলাইবি স্বপ্ন, সব আপনি জুলাইবি সম্পর্কে জানতে চেয়েছেন। আমি এক জায়গায় দেখলাম কয়েকটা 6 থেকে 7টা কাফের এক জায়গায় পড়া, ওই জায়গার মধ্যে একজন জুলাইবিবের মতো আমি দেখেছি। আল্লাহর হাবিব এইবার জুলাইবিবের কাছে গেলেন, গিয়ে দেখলেন 6 থেকে 7টা কাফের জমিনে পড়া, ঠিক ওই জায়গার মধ্যে কয়েকটা কাফরের নিচে জুলাইবিব শোয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার জুলাইবিবকে বুকের মধ্যে নিয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা রে, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, এই যে আমার জুলাইবিব, আমার ছোট্ট এই জুলাইবিবকে মদিনার মানুষগুলো ভালোবাসতো না। কোন রাস্তা দিয়ে আমার জুলাইবিব যখন হেঁটে যেত, আমার জুলাইবিবকে সবাই খারাপ চোখে দেখত। কারণ আমার জুলাইবিবের মা নাই, আমার জুলাইবিবের বাবা নাই, আমার জুলাইবিবের কোনো বংশ নাই। আল্লাহর হাবিব দেখলেন এই জুলাইবিব, নবীজি দেখলেন এই জুলাইবিব 6 থেকে 7টা কাফেরদেরকে নিয়ে জমিনের মধ্যে তিনি শুয়ে রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার জুলাইবিবকে বুকের মধ্যে আগলিয়ে ধরে বলেন, আল্লাহ, আপনি তাকিয়ে দেখেন, নিজের বাসর ঘরটাকে ছেড়ে আমার জুলাইবিব জিহাদের ময়দানে আসলো। আল্লাহ মনে হয় সাহাবীদের, যে সমস্ত সাহাবীরা আমার সঙ্গে জিহাদে অংশগ্রহণ করেছে, কারণ মা এসেছে, বাবা এসেছে সন্তানকে নেওয়ার জন্য, কিন্তু আমার জুলাইবিবকে নেওয়ার মতো কেউ আসে নাই। আল্লাহর হাবিব হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, আপনি আমার জুলাইবিবের ক্ষেত্রে সাক্ষী থাকেন। জুলাইবিব মিন্নি ওয়া আনা মিনহু, জুলাইবিব আমার থেকে, আমি জুলাইবিব থেকে। সাহাবী আবু বকর বলেন, নবীজির সবচেয়ে কাছের আমি ছিলাম, আল্লাহর হাবিবের সবচেয়ে কাছের সাহাবী আমি ছিলাম। নবীজি আমার 8 জান্নাতের জন্য দোয়া করেছিলেন। এই উম্মতের মাঝখানে, এই উম্মতের মাঝখানে 8 জান্নাত আমার জন্য আল্লাহ আবশ্যক করে দিয়েছেন, আমার জন্য এত দোয়া করেছেন। কিন্তু যেই দিন জুলাইবিবকে রসুল বুকের মধ্যে ধারণ করে জুলাইবিবের জন্য দোয়া করেছেন, আমি আবু বকরের মন চেয়েছে, আজকে যদি আমি জুলাইবিবের জায়গার মধ্যে থাকতাম,
আমি আবু বকর সবচেয়ে বেশি আনন্দিত হতে পারতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাফন করলেন, সাহাবায়ে কেরামদের সামনে বললেন, শোনো সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, এর নাম আমার ভালোবাসা। শোনো, বাসর ঘরকে লাথি মেরে দিয়ে জিহাদের ময়দানে চলে এসেছে। শোনো শোনো, যার দুনিয়ার মধ্যে আমার জন্য ভালোবাসা আছে, আমি তোমাদেরকে একটা কথা জানাই দেই, আখিরাতের ময়দানে আমি রাসূল কিন্তু তারে ভুলে যাব না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীজি উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, উম্মতেরা শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিষয় দিলেন, এর মধ্যে একটা বিষয়ের নাম ভালোবাসা। ভালোবাসাটা এইভাবে লাগবে, আপনার সন্তান আছে, মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, সব আছে, কথা ঠিক, তবে এই সব কিছুর থেকে আপনি যতক্ষণ নবীজিকে জীবনের চাইতে বেশি ভালো না বাসতে পারবেন, ততক্ষণ পরিপূর্ণ মুমিন হতে পারবেন। কথা বলেন, পারবেন? এটা ডিসিশন আল্লাহ। 2 নাম্বার, সম্মান করতে হবে রাসূলকে। সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী একখানা হাদিস উল্লেখ করলেন, নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে এক জায়গার মধ্যে বসা, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার উম্মতের মাঝখানে এমন 70,000 উম্মত আছে, যেই 70,000 উম্মতদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। সাহাবীর নাম ওয়াক্কাস ইবনে মিহসান। সাহাবী ওয়াক্কাস ইবনে মিহসান বললেন, হুজুর, আমার মন চায় ওই 70,000 সাহাবীদের মাঝখানে আমি যাতে অন্তর্ভুক্ত হই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বললেন, ওয়াক্কাস, আমি তোমার জন্য দোয়া করলাম, আমার যেই সমস্ত উম্মতেরা বিনা হিসাবে জান্নাতের মধ্যে যাবে, ওই 70,000 উম্মতের মাঝখানে তুমিও একজন হবা। কিন্তু ঘটনা এই জায়গায় না, যেটা আমি বুঝাতে যাচ্ছি। ইমাম বুখারী উল্লেখ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মধ্যে সাহাবীদেরকে নিলেন। বদরের মাত্র 313 জন, আবার রোজা রাখা অবস্থায় জিহাদ শুরু। ওয়াক্কাস ইবনে মিহসান বলেন, আমি একটা তরবারি নিয়ে জিহাদে গেলাম, আমি অতর্কিতভাবে কাফেরদেরকে এক এক করে আঘাত করছি। হঠাৎ করে আঘাতের মুহূর্তের মধ্যে আমি তাকিয়ে দেখলাম, একটা কাফের এমন জোরে আঘাত করলো, যে আঘাতের কারণে আমার অস্ত্রটা ভেঙে 2 টুকরা হয়ে গেল। আমি 2 টুকরা অস্ত্র নিয়ে নবীজির কাছে গেলাম, আল্লাহর হাবিবকে বললাম, হুজুর, আমার হাতের অস্ত্র ভেঙে গিয়েছে গো নবীজি, আমি কি করব আপনি আমারে বলেন। সাহাবী বললেন, 2 টুকরা অস্ত্র নিয়ে আমি নবীর কাছে গেলাম। আল্লাহর হাবিব সামনে দেখলেন একটা ডালা। মুহাদ্দিসিনে কেরামগণ কেউ কেউ বলেছেন খেজুরের ডালার কথা, কেউ কেউ অন্য ডালার কথা বলেছেন। আল্লাহর হাবিব জমিন থেকে একটা ডালা নিয়ে সাহাবীর হাতের মধ্যে দিলেন। ইয়া ওয়াক্কাশা, এ ওয়াক্কাশা, হাজি, তুমি এটা গ্রহণ করো। কতাল ইয়া ওয়াক্কাশা বললেন, যাও তুমি জিহাদে দাঁড়িয়ে যাও। সাহাবী বললেন, নবীজি আমার হাতে কি দেখলেন? আমি একবারও দেখলাম না, মন চাইলো না দেখার জন্য। আমি ওই খেজুর গাছের ডালা নিয়ে যখন আঘাত করি, হায় রে হায়, আগের যে তরবারি নিয়ে আঘাত করতাম কাফেরকে দুনিয়া থেকে খতম করতে অনেক সময় লাগতো, কিন্তু নবুয়াতের হাতের স্পর্শ লাগা ওই খেজুর গাছের ডালা দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে দেখি কাফেরেরা দুনিয়া থেকে খতম হয়ে যায়। জিহাদ শেষে সাহাবায়ে কেরামগণ নবীজির সামনে দাঁড়ানো। এক সাহাবী ডাক দিয়ে বলেন, এ ওয়াক্কাস, তোমার হাতে কি? বলল, কেন, কি হয়েছে? বলে, তাকায় দেখো। কি? বলল, তাকায় দেখি খেজুর গাছের ডালা। কেমনে খেজুর গাছের ডালা নিয়ে তুমি এই ডালা নিয়ে জিহাদ করেছো? ওয়াক্কাসা ডাক দিয়ে বলেন, সাহাবীরা, তোমাদেরকে জানাই দিলাম, রহমতের নবীজির নুরানি হাত মোবারক এই খেজুর গাছের ডালার উপর রেখেছিল। আমি একবারও দেখতে চাই নাই, দেখিও নাই এটা কি দিয়েছেন। আমি জানি নবীজির কদম মোবারক, হাত মোবারক যেইটার উপরে পড়ে ওইটার মধ্যে আল্লাহর রহমত নাজিল। আমি দেখি নাই, কেন? এটা আমার রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? আরে ভাই, ভালোবাসা যেখানে, এখানে ফতুয়া চলে না। কথা কোন নাকি? আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দেই,
এটা যথেষ্ট পরিমাণ দলিল আছে। সবচেয়ে বড় দলিল হলো আমরা রাসূল সাল্লামকে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এইটা, মামিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম, যেহেতু আমাদের দুরূদ রাসূলের সামনে উপস্থাপন করা হয়, প্রিয় নবীজি দেখেন আমাদেরকে, তাহলে আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখেন ওনার প্রতি দুরূদ পড়ছি, যদি ওই মুহূর্তের মধ্যে দাঁড়ানো থাকি, তাহলে এইটার মধ্যে আসে আদব। এটার মধ্যে কি আসে? এখন আপনি বলবেন এটা কি বেদাত হইল না? কথা বলেন, এটা বেদাত হইল না? আরে বেদাতের ফতোয়া দিলে প্রথম ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মৃত্যুর সময় ওনার স্ত্রী পরিবারের লোকদেরকে ডাক দিয়ে বলছেন, এইদিকে আসো। বলছে কি হয়েছে? বলছে দেখো অমুক জায়গার মধ্যে একটা ছোট্ট লাঠি আছে। কি আছে? লাঠি রে, আপনারা কি কোন? লাঠি তো না, ছোট্ট লাঠি আছে, ওই লাঠিটা নিয়ে আসো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে লাঠি নিয়ে আসলো। বলছে আমি যখন মারা যাব, সাদা কাফনের ভিতরে আমার লাঠি ঢুকাই দিবা। সুবহানাল্লাহ। আচ্ছা আমার একটা ফতুয়া দেন, সাদা কাফনের সঙ্গে অন্য কিছু দেওয়া জায়েজ? আরে কথা বলেন না কেন? তাহলে আনাস বিন মালিক যেই কথা বললেন, তাহলে তো উনি বেদাতি কাজ করছে। কথা কন নাকি? উনি তো বেদাতি কাজ করছে আপনার ফতোয়া অনুযায়ী। আপনার না, আমার ভাইদের, আমার ভাই মানে আমাদের আহলে হাদিস ভাইদের। কথা কন নাকি? আই এম সরি টু সে, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আমরা বাবা শাহজালালের উত্তরসূরি, শাহবরানের উত্তরসূরি, আল্লামা সাহেব কেবলার উত্তরসূরি, হক্কানি আল্লাহর ওলিদের উত্তরসূরি। আজকে একদল উড়ে এসে জুড়ে বসে আমরা যখনই নবীজির ভালোবাসা দেখাতে চাই, এরা আমাদের বিরুদ্ধে বেদাতের আঙ্গুল তুলতে চায়। আমরা বলছি আঙ্গুল নামাও, নিজের চেহারার দিকে তাকাও, তোমার চেহারায় বেদাতের অভাব নাই। আমাদের দিকে আঙ্গুল তোলার দরকার নাই, তোমার নিজের চলকায় তুমি তেল দাও। কথা কন নাকি? আনাস বিন মালিক বলছেন আমি নবীজির খেদমত 10 বছর করেছি। ফালামিয়া দ্রিবনি দরবাতান ওয়ালামিয়া সুব্বানি ওয়ালামিয়া আবাস ফি ওয়াজহি। 10 বছরে নবীজি একদিন আমারে গালাগালি করেন নাই, একদিনও প্রহার করেন নাই। কোন কাজের জন্য আদেশ করতে গেলে প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুচকি হাসি দিতেন, তারপর আমাকে কাজের জন্য বলতেন। আনাস বিন মালিক বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এই লাঠিটা হাদিয়া আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাঠিটা উনি হাদিয়া গ্রহণ করে পরবর্তীতে আমাকে আবার হাদিয়া দিলেন। তা আমি চিন্তা করলাম, আমি আনাস তো ওই আনাস যে আনাসের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা দোয়া করেছেন, সবগুলা পেয়েই গেছি প্রায়, আরেকটা আছে ওইটাও পাবো আখিরাতে গেলে। তো আমি বলছি কবরে যাওয়ার পর মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযান নবী, আমার কাফন তো থাকবে, আমাকে তো রূহ আবার ফিরিয়ে দেওয়া হবে। আমি বলবো আমি রাসূলের খাদেম ছিলাম, আমার কিছু নাই, ওই যে একটা ছোট্ট লাঠি আছে, এইটার মধ্যে আমার নূর নবীজির নূরানি হাত পড়েছে। এইবার আপনি বেদাতের ফতোয়া আনাস বিন মালিকের বিরুদ্ধে দেন। কথা কোন না, ফতোয়া দিলে ওই জায়গার মধ্যে দেন না ভাই, প্লিজ। কোনো দ্বন্দ্ব চাই না, যার যেটা ভালো লাগে। তবে আমাদের দাঁড়িয়ে সালাম দিতে ভালো লাগে, যথেষ্ট পরিমাণ দলিল আছে, আমরা দিব। কে কোন ফতোয়া দিল এইটা দেখার আমাদের সময় নেই। কথা বলেন না কেন? সময় নাই। এই সময় খুবই আপডেট, দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমরা জানি আধুনিক যুগ, কথাটি আধুনিকতার ছয়লাভ এসে এই যে রজব মাস শুরু হয়েছে, দেখবেন প্যাকেজিং সিস্টেমে আপনার আমার বিরোধিতা। রজব মাস যখন আমরা এই রজব মাসের ফজিলত বর্ণনা করি, বলছেন রজব উপলক্ষে কোনো ইবাদত করা যাবে না। আর 27 রজব এত গুরুত্বপূর্ণ, নামাজ পেলাম 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা বললেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লা ইউবাদদিলুল কাওলা লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাদিহিল খামসু খামসিনা। আল্লাহ 50 ওয়াক্ত দিয়ে বললেন আপনার উম্মত 50 ওয়াক্তের পরিবর্তে 5 ওয়াক্ত পড়তে পারলে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। তো আমরা চিন্তা করলাম রাত্রেটা একটু স্পেশালি একটু ইবাদত করি, বলছে এই করা যাবে না, এটা বেদাত। নাউজুবিল্লাহ বলবেন না? আগামী একটা মাস আসবে, এটার নাম শাবান। কি মাস? শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান। ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করলেন। ইমাম তিরমিজি এই রাত্রের ফজিলত বর্ণনা করলেন। ভাগ্য রজনী যেইটা জানেন, বলছে আগের দিন এশারের নামাজ পড়ে 8:15 তালা মারো, এই দিন মসজিদের মধ্যে 8টার সময় তালা লাগাই দিবা, কারণ এই লাইলাতুন নিসফি মিন শাবান উপলক্ষে কোনো ইবাদত জায়েজ নাই। হয় না? আরো আওয়াজ দিয়ে কোন। এইবার আসলো রমজান মাস, বলছে তারাবি পড়বা 8 রাকাত। 8 না 20? সবাই বলেন না কেন? 20 খাটো কইরেন না, আর কত খাটো করবেন?
পারি না মসজিদে ঢুকাইতে, আর আপনি বাহির করতেছেন। কথা কোন না, বুঝা যায় ফজরের সময় মুসল্লি কয়জন? তিনজন ফজরের সময়। এটা আমাদের লজ্জাকর একটা বিষয়। কথা বলেন না কেন? এই রমজান মাস গেল, তারাবি নিয়ে দ্বন্দ্ব। রমজানের পর আস্তে আস্তে জিলহজ, হজ করতে মক্কায় যাবেন, মক্কা থেকে আবার রিটার্ন ফ্লাইট করবেন, মদিনায় যাওয়ার দরকার নাই, মদিনায় কিচ্ছু নাই। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। আরে বেটা, মক্কায় তুমি হজ করো, কথা ঠিক, এইটা কবুল হয় মদিনার মধ্যে। কথা বলেন না কেন? এই হজের বিধান তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দিলে তুমি পাইতা না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন। তো জিনার কাছ থেকে পাইলা, ওনার কাছে গেলে না মানে তুমি নিমক হারামি করলা। এরপর আসলো মুহররম মাস। এইবার বলতে বলতে, এই তোমরা ইতিহাস জানো না? কি জানি না? কয় এজিদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা বলতে হইব। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। ভাই, আমাদের ইমানকে ধ্বংস করার জন্য অনেক গ্রুপ লেগেছে। আমি বলছি ডানে যাবেন না, বামে যাবেন না। আউলিয়ায়ে কেরামগণ, হক্কানি আউলিয়ায়ে কেরামগণ যেইটা শিক্ষা দিয়েছে এইটার সাথে থাকেন, এইটার মধ্যে সফলতা আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা হলো ভালোবাসা, আরেকটা হলো সম্মান করা, আরেকটা হলো অনুসরণ করা। কি করা? আমার সম্মানিত হাজরিন, কেমন অনুসরণ? সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনিও নবীজির একজন খাদেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন নবীজির কদমে দাঁড়ানো। আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমারে জানাই দিলাম, আল্লাহর যেই বান্দা প্রতিদিন রাত্রে বেলা কালামুল্লাহ শরীফের সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আমার আল্লাহ ওই বাড়ি থেকে সব ধরনের ক্ষুধা আর দরিদ্রতাকে দূর করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন ইন্তেকাল করবেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই রে, আব্দুল্লাহ, তোমাকে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে বাতা দিয়েছি, তুমি বাতা নিচ্ছ না কেন? ডাক দিয়া বলছেন, নিতে পারবো না, কারণ আছে। বলছে, কারণ কি? বলছে, শোনেন, আমি নবীজির খাদেম ছিলাম। আল্লাহর হাবিব আমাকে শিক্ষা দিয়েছেন, যেই বান্দা নবীজির যেই উম্মত প্রতিদিন রাত্রেবেলা কুরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতে পারবে, ওই বাড়িতে আমার আল্লাহ সব ধরনের ক্ষুধা আর দারিদ্রতাকে দূর করে দিবে। তাহলে এতক্ষণ আমি এগুলো আশপাশে টানলাম, যেহেতু আল্লাহ তাআলা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল বলেছে, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তিনটা কাজ। একটা হলো জীবনের চাইতে বেশি ভালোবাসা, ইনশাআল্লাহ কইদেন না? দুই নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে হবে। সাধারণের ভাষা যেইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ওই ভাষা ওইটা হবে, এটা সম্মানের জায়গা। তিন নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা অনুসরণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? এইবার আসেন মূল বক্তব্য শেষ অংশে, সময় আছে আরো 28 মিনিট, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। এরপর আল্লাহ বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি। এক নাম্বার কাজ, এজেন্ডা। আজকে যেই যুগের মধ্যে আমরা বসবাস করছি, আপনি বলেন আইয়ামে জাহিলিয়াতের কোন সিমটম, কোন আলামত এই যুগে নাই? কথা বল না। আমার সমাজে চুরি আছে না ভাই? গীবত আছে না ভাই? আমরা কি সবাই নামাজ পড়ি? সবাই কোরআন তেলাওয়াত করি? এই ভাই, ইবাদত না করার কারণে কিন্তু মাঝে মধ্যে জমিন রাগান্বিত হয়ে যায়। আল্লাহ আবার দমক দিয়ে দাঁড় করায়, থাক, লড়বি না, বেশি লড়লে কিন্তু পয়রা যাবে। কথা বলেন না কেন? ভূতাত্ত্বিকগণ রিপোর্ট দিয়েছে, বাংলাদেশের যে সমস্ত ভূমিকম্প ডেঞ্জার জোন আছে, এর মধ্যে অন্যতম হলো সিলেট। আমি কি ভুল কিছু বললাম? এই যে চাচা তো আছে এখানে, জানেন, কারণ টেকটনিক প্লেট যেইটা আছে এই অংশ দিয়ে যেইটা গেছে, এটা খুবই ডেঞ্জার জোনের মধ্যে আছে। যে হুজুর, আপনি বুঝি খুব আরামে আছেন না? আমার বাড়ি পুরান ঢাকা, এইটা 5.7 থেকে আর একটু 2 বাড়লে আমরা শেষ। কথা কন না কে? পুরান ঢাকার অবস্থা তো আপনারা জানেন। আমার বাড়ি গাজীপুরে, এই যে লাস্টের সবচেয়ে বড় যেইটা হলো, এইটা আবার নরসুন্দি আমার বাড়ির পাশের হয়েছে না। আমি ভাবতেছি যে আমি খতিব সাহেব, আমি ইমাম সাহেব, আমারে রক্ষা করবে না। ভূমিকম্প যখন আসবে, যে নামাজ পড়ে, যে নামাজ পড়ে না, সবাইরে আল্লাহ ধরবে। কথা কন না কে? লোকমান হাকিম বলেছেন, এই আমার সন্তান, নামাজ প্রতিষ্ঠা করা এটা আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন তোমাকে বলা। আল্লাহ আদেশ দিয়েছেন বাবাকে, মাকে, এই মা তোমার মেয়েগুলোকে নামাজ পড়াও, এই বাবা সন্তানকে নামাজ পড়াও। আজকে মাগরিবের নামাজ হয়েছে, আমরা কয়জন বাবা সন্তানকে হাতে ধরে মসজিদে নিয়ে আসছি? রাগ করতেছেন? এটা বাস্তব কথা ভাই, এটা তো আমাদের দায়িত্ব ছিল, আমরা দায়িত্ব পালন করি না। তো ভূমিকম্প আমাদের উপর আসবে না কার উপর আসবে? কথা বলেন।
ঢাকার মধ্যে 21,45,000 বিল্ডিং আছে। আমরা যেই ঢাকাতে বসবাস করি, এখানে 2.25 কোটি মানুষের বসবাস। ভূতাত্ত্বিকগণ রিপোর্ট দিয়েছে, এখানে যদি আপনার 8 এর উপরে কোনো ভূমিকম্প হয়, 21,45,000 বিল্ডিং থেকে 8 স্কেলের ভূমিকম্পের মাত্রা যদি হয়ে যায়, 8.5 লাখ বিল্ডিং পড়ে যাবে। কয় লাখ? চিন্তা করছেন আপনি? 8.5 লাখ। কারণ ভাই, আমাদের যা কিছু হয়েছে এগুলো কি সব পরিকল্পিত করা হয়েছে নাকি? কিচ্ছু পরিকল্পিত করা হয় নাই। সবাই আমরা সেফ মস দিতেছি, কিন্তু না, এটা পরিকল্পিত না। এইটাও বড় কথা না, বান্দা যখন অধিক হারে গুনাহ করবে তখন আল্লাহ ভূমিকম্প দেন। কথা কন নাকি? এগুলা বিজ্ঞানের ব্যাখ্যা। রাখেন আপনি ওইটা একদিকে, আপনি নেন কোরআন কি বলছে। বান্দা যখন অধিক পরিমাণে খারাপ কাজের সঙ্গে যুক্ত হবে, নামাজে যাবে না, আল্লাহর বিরুদ্ধে নাফরমানি করবে, তখন আল্লাহ বিপদ দিবেন। তাহলে আমার সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে 4টা কাজ দিলেন। যে যুগের মধ্যে মানুষ অন্ধকার দেখবে, যেই যুগের মধ্যে মানুষ জাহিলিয়াত দেখবে, ওই যুগের মধ্যে আমার আল্লাহ এই 4টা কাজ দিলেন। হাবিব, আপনার পরে পৃথিবীতে কোনো নবী রাসূল আসবে না। হাবিব, পৃথিবীর মানুষদেরকে আপনি একটাবারের জন্য জানায় দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি জানাই দেন, কোন জাতি যদি নিজেদেরকে পরিবর্তন করতে চায়, কাজ হলো 4টা। 1 নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ তাআলা বললেন, এই শিরক করা যাবে না। ওই যে ইয়াতলু আলাইহিম আয়াতি, মুফাসসিরিনে কেরামগণ বলছেন এই আয়াত দ্বারা শিরক, কুফর, বেদাতের আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস 306 বার আল্লাহ বলেছেন। কয়বার? 306 বার। ইয়া আইয়ুহান নাস, এ মানুষেরা, ও উবুদু। এইবার নবীজি প্রথম যখন আরবে আসলেন, এখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য দাওয়াত দেন না। আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আপনি প্রকাশ্য দাওয়াত দেন। নবীজি সাফা পাহাড়ের নিচে গেলেন, এইবার প্রকাশ্যভাবে গিয়ে প্রথম দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো এতদিন পর্যন্ত তোমরা শিরক করতে, আজকে থেকে লাত, মানাত, উজ্জা 360 মূর্তির ইবাদত করা যাবে না। আজকে থেকে তোমাদেরকে ইবাদত করতে হবে একজনের। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। হয় না? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এইবার নবীজি 1 নাম্বার বললেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, সাহাবীরা রে, একটা বারের জন্য তোমরা জেনে নাও, তোমাদেরকে জানিয়ে দিলাম, শিরক করা যাবে না। এতদিন পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত যখন তিনি দিলেন, এই দাওয়াতের ফলশ্রুতিতে এতদিন পর্যন্ত দাওয়াতটা ছিল গোপনীয়ভাবে, এইবার প্রকাশ্যভাবে। এইবার নবীজি যখন প্রকাশ্যে বললেন শিরক করা যাবে না, নবীজির বিরুদ্ধে সবাই গালাগালি শুরু করে দিল। যেই আবুল আহাবের ভাষ্য বুখারীর মধ্যে ইমাম বুখারী হাদিস উল্লেখ করলেন, আবুল আহাব সুয়াইবিয়াকে বললেন, তোরে মুক্তি দিয়ে দিলাম। ওই আপন চাচা হাতের মধ্যে কঙ্কর নিয়ে নবীজির দিকে নিক্ষেপ করতে গেল। আল্লাহ আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ আয়াত নাজিল, সূরা লাহাব নাজিল করে দিলেন। এইভাবে আল্লাহ তাআলা বললেন, হাবিব রে, আপনার কাজ হলো, আপনি বলেন যত কঠিন হোক না কেন, যেই অবস্থায় বান্দা থাকুক না কেন, কোন অবস্থার মধ্যে শিরক আর কুফর করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার নবীজি বললেন, শোনো, 1 নাম্বার শিরক মুক্ত ইবাদত সমাজ গঠন করো। 2 নাম্বার ইউজাক্কিহিম, ইসলাহ করো। এই আমি বক্তা সাহেব, আমার জন্য প্রথম কাজ হলো আমি আপনাকে নামাজের ওয়াজ করব। প্রথম আমার কাজ হলো আগে নামাজ পড়া। কথা বলেন না কেন? আমি মাগরিবের নামাজ পড়তে পারি না, এখানে স্টেজে এসে এখানে পিছনে নামাজ পড়লাম, এটা আমার নিজেকে জাহির করার জন্য নয়। মনে রাখবেন, বক্তার কথা ততক্ষণ শ্রোতার কোনো কাজ আসবে না যতক্ষণ বক্তা আমল না করে। কতক্ষণ লাগে? 6 লাখ মাহফিল হয় বাংলাদেশের মধ্যে প্রতি বছর, আলহামদুলিল্লাহ বল। এটা ইসলাম ফাউন্ডেশনের রিপোর্ট। আরো বেড়েছে। মাহফিলের তো অভাব নাই, স্টেজে বসে ওয়াজ করি, ভাই চুরি করা যাবে না, চুরি করলে এই শাস্তি। স্টেজ থেকে নেমে দেখি চোরে আমার জুতাই লয়ে গেছে। আরে মাতো না করে ভাই, এটা অবাস্তব না। এই বছরে কিন্তু ঘটনা, এটা বাস্তব কথা। তাহলে তাসির হচ্ছে না কেন?
এত ওয়াজ মাহফিল, এত কিছু, তাসির হচ্ছে না কেন? বক্তার মধ্যে আমল নাই। কথা কন না কে? রাগ করতেছেন? আমার উপর দিয়ে ওয়াজ নিতেছি, আপনাকে উপরে ছাড়তাছি না তো ভাই। তাসির হচ্ছেন, তাসির হতে হওয়ার জন্য আগে আমাকে নিজে আমল করতে হবে। আমার আমানত ঠিক রাখতে হবে, আমার নামাজ ঠিক রাখতে হবে, আমার জবান পরিষ্কার করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি উঠে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করলাম, গিবত আর গিবত করলাম, ও ভাই আমার দিয়ে আপনার কি উপকার হবে? কথা কোন না কে? তবে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, যারা মুনাফিক, যারা উম্মার মধ্যে ফিতনা তৈরি করে, এদের বিরুদ্ধে আপনাকে সচেতন হতে হবে। কথা বলেন না কেন? এদের বিরুদ্ধে, যারা উম্মার মাঝখানে ফিতনা তৈরি করে, এদের বিরুদ্ধে সচেতন হয়ে এক প্ল্যাটফর্মে সকলকে আমাদের আসতে হবে। কথা বলেন ঠিক? আল্লাহ বললেন ওয়াইজাক্কিহিম, ইসলাহ ইসলাহ ইসলাহ। ইসলাহ কি জিনিস আমি একটা ঘটনা বলি, বুঝতে পারবেন। তাফসিরে কাবীরের মধ্যে ইমাম রাজি উল্লেখ করছেন ঘটনাটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে, ওই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে একটা গোত্র ছিল, তাই গোত্র। কি গোত্র ভাই? তাই গোত্র। তাই, এই তাই গোত্রের প্রধান যিনি ছিলেন, ওনার নাম ছিল হাতেম তাই। কি নাম? হাতেম তাই। মাশাআল্লাহ, আপনারা আমার আলোচনা বুঝতেছেন, এই সারা দিলে না ভালো লাগে। হাতেম তাই পৃথিবীর মধ্যে মেহমানের সবচেয়ে বেশি কদর যারা করেছিল তাদের মধ্যে একজন। ওনার বাড়িতে কেউ যদি মেহমান হতো, উনার কাছে যদি কিছু নাও থাকতো, ওনার যেই ঘোড়া দিয়ে চলতেন, ওই ঘোড়া প্রয়োজনে জবে করে তারপরও মানুষকে মেহমানদারি করতেন। যদিও ওনার ব্যাপারে পাওয়া যায় উনি দিনে হানিফের অনুসারী, আল্লাহ হাবিব দেখেন না, যাক ওইটা আমি বলতে চাই না। মানুষের সেবা এটা মহৎ কাজ। কথা কোন নাই? এটা সবাই পারে না। এইটা আমাদের দেশে যারা পীর মাশায়েখগণ আছেন, ওলামায়ে কেরামগণ আছেন, আলেম আছেন, তাদেরকে দেখতে হবে বড় সাহেবের দিকে। কথা কোন না? ইয়েতিম কিভাবে পালতে হয়, রোহিঙ্গা ক্যাম্পে কার ঘরের মধ্যে আগুন লেগেছে, জকিগঞ্জে কোন ঘরের মধ্যে বন্যার পানি উঠেছে, আমাদের কাছে খবর নেই, ওনার কাছে খবর আছে। আমি কি ভুল কিছু বললাম? যা হুজুর মনে হয় ঢাকার থেকে দাওয়াত পাওয়ার লাই কইতাছে নাকি? না, এটা আমার মসজিদের মধ্যে আমি বলছি, আপনার কেন কি আর সব জায়গায় বলি। এটা আমাদের শিক্ষা ভাই। শুধু আমি হাদিয়া নিলাম, আমি চললাম না, আল্লাহ এত সহজে ছেড়ে দিবেন না। আল্লাহর কঠিন। উই হ্যাভ টু গিভ অ্যান অ্যাকাউন্ট অফ এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ টু আল্লাহ। আমার জীবনের হিসাব কিন্তু আল্লাহ কঠিন ভাবে নিবেন। কথা বলেন না কেন? এই হাতেম তাইয়ের সন্তান ছিলেন আদী ইবনে হাতেম। ও যখন শুনলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এসেছে অ্যাটাক করার জন্য, সে কি করলো? তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে সিরিয়ায় পালিয়ে গেল। ঘটনাক্রমে নিজের বোনকে নিতে ভুলে গেছে। সাহাবায়ে কেরামগণ এই হাতেম তাইয়ের কন্যা এবং এই গোত্রে যারা আছে সকলকে বেঁধে আল্লাহ হাবিবের সামনে নিয়ে গেল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কার কি পরিচয়? হাতেম তাইয়ের কন্যা ডাক দিয়ে বলছেন, হুজুর আমি হাতেম তাইয়ের কন্যা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার বাবার অনেক কথা শুনেছি, সে মেহমানের অনেক খেদমত করতো, ইন্তজার দিত, খুব ভালো কাজ। তো তোমার ভাই কোথায়? বলছে, হুজুর ভাইটা বড় স্বার্থপর। ভাইটা কি? ও বিপদে পড়ে তার ওয়াইফ নিয়ে চলে গেছে, তার যে একটা আপন বোন আছে ওটা সে ভুলে গেছে। কথা কোন লাগে? এজন্য মাঝে মধ্যে বিপদ আসা দরকার আছে। তো বিপদ না আসলে কোনটা বন্ধু আর কোনটা দুশমন এটা বুঝবেন না। আচ্ছা আচ্ছা, শেষ, সমস্যা নেই। মারহাবা বলেন। ও তাহলে 15তে আজান হবে, হাতে আছে আর 1 মিনিট। কয় মিনিট? শেষ কথা এখানেই বলছি, ওয়াইজাক্কিহিম, আজকে থেকে আমি আপনার দিকে আঙ্গুল তুলছি। দেখেন আঙ্গুল 3টা কিন্তু আমার দিকে। আরে মাতো না রে বা, কয়টা? সুতরাং আপনাকে ইসলাহ করার আগে আমার নিজেকে ইসলাহ করতে হবে। সুতরাং আজকে থেকে গীবত নয়, পরনিন্দা নয়, কোনো খারাপ কাজ নয়। আজকে থেকে চিন্তা করব আমার নিজের। কবরে যাওয়ার পর যেই কাজ করব, কাজ করার আগে চিন্তা করব আমার কবরের বিছানা আমার সঙ্গে ভালো ব্যবহার করবে কিনা। এরপর বলছেন ওই আল্লিমুহুমুল কিতাব, ওই কোরআনের মাদ্রাসা আপনার মাদ্রাসা, আপনার এলাকাবাসী মাদ্রাসার খবর নিবেন। এত সুন্দর মাদ্রাসা ধরে রেখেছেন, কবরে যাবেন কিচ্ছু পাবেন না। এই যে ছাত্ররা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতেছে, আপনার এই দোয়ার কারণে মা বাবার, আপনি যদি কবরেও যান তখন সওয়াব পাবেন। 4 নাম্বার বলছেন ওয়াল হিকমা, নবী সুন্নত ধরে রাখেন। কাদের কাছে? আজকে সমাজকে পরিবর্তন করতে হলে এই 4টা কাজ। তাহলে 4টার 2টা কাজ, একটা হলো কোরআন তেলাওয়াত করা। আজকে থেকে কোরআন পড়বো, কোরআন বুঝবো। কোরআনের ছাত্র যারা, কোরআনের উস্তাদ যারা, কমিটি, কোরআনের কমিটি যারা, এদের সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ কবুল করুক, আমিন বলবেন না? আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।